আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ক্লাস নেব। তৃতীয় শ্রেণীর পাতাবাহার বই, বাংলা বই। সেই পাতাবাহার বইয়ে নদী কবিতাটা আজকে আমি তোমাদের পড়াবো। এই নদী কবিতাটা সম্পর্কে আমরা নদী যখন বলেছি নদী সম্পর্কিত কিছু হবে, নদীর বিষয়ে কিছু হবে বুঝতে পারছি কবিতার নাম শুনে। তো আজকে আমি শক্তি চট্টোপাধ্যায় এই কবিতাটি লিখেছেন তার সম্পর্কে কিছু আগে জেনে নেব, তারপরে কবিতার বিষয়বস্তুতে আসব। শক্তি চট্টোপাধ্যায় 1933 সালে জন্মগ্রহণ করেছেন আর 1995 সালে তিনি পরলোক গমন করেছেন, মানে মারা গিয়েছেন। বাংলা সাহিত্যে তিনি একজন বিখ্যাত কবি ছিলেন। তার প্রথম কাব্য হে প্রেম, হে নৈশব্দ, এছাড়াও ধর্মে আছি, জিরাপেও আছি, এগুলো তার বিখ্যাত সব লেখা কাব্যগ্রন্থ। হ্যাঁ, তিনি অনেক সাহিত্য তিনি তার বিখ্যাত উপন্যাসের মধ্যে হয়েছে অবনী বাড়ি আছো। তোমরা বড় হয়ে যখন পড়াশোনা করবে এই অবনী বাড়ি আছো উপন্যাসটা খুব বিখ্যাত উপন্যাস। হ্যাঁ, তিনি আনন্দ পুরস্কারও পেয়েছেন, সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছেন। ঠিক আছে, বড় হয়ে আরও তোমরা যখন পড়াশোনা করবে তখন শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। আজকে এবার তাহলে আমরা পাঠ্য বিষয়ে আসি। আজকে কবিতার নাম হয়েছে নদী। হ্যাঁ, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। কবি এখানে বলছেন, আমি কিন্তু আবারও তোমাদের বলেছি যখন কোনো কবিতা লেখা হয় বা কোনো গল্প লেখা হয় কবি নিজের বর্ণনাতে এগুলো কিন্তু বলেন, তিনি কল্পনা করে এগুলো কিন্তু বলেন। হ্যাঁ, তাই কবি বলছে নদীকে, নদী তোমার সঙ্গে আমি যেতাম যদি তুমি সোজা যেতে। হ্যাঁ, বলছে সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর, বলছে সারা জীবনই আমি তোমার সঙ্গে যেতাম যদি তুমি সোজা যেতে। নদীকে বলছে, তা নদী তো কখনো সোজা পথে যেতে পারবে না, কারণ নদী সোজা পথে প্রবাহমান হয় না, নদী এঁকে বেঁকে যায়। তাই তো নদীর চলাটাই হলো আঁকা বাঁকা। ঠিক আছে, তা নয় গেলি বেঁকে সোজা পথের থেকে, বলছে নদীকে বলছে তুমি যদি সোজা যেতে তাহলে তো আমি তোমার সঙ্গে সারা জীবন যেতে পারতাম, কিন্তু তুমি তো তা করলে না, তুমি কি করলে, বেঁকে গেলে। বেঁকে গেলে কোথায়? সোজা পথের থেকে, সোজা পথ থেকে তুমি বেঁকে গেলে। কেন গেলে? আমায় বাঁকতে করে মানা পথের ঘাটের 10 জনায়, বলছে ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে। তবুও ভেবেছিল যে নদী যখন বাঁকা পথে যাচ্ছে আমি নদীর সঙ্গে বাঁকা পথেই যাই, কিন্তু এই 5 জন বলছে, আমাদের সমাজের যে লোকজন বলছে, ঘাটে পথের মানুষজন বলছে যে বাঁকা পথে যেও না, বাঁকা পথে যাওয়া ভালো না। বাঁকা পথ মানে এখানে কি বোঝাচ্ছে বলো তো? আমাদের যে জীবনের যে চলার যে সোজা পথ সেটা সবসময়ের জন্য আমরা বেছে নিই, কখন আমরা বাঁকা পথ পছন্দ করি না। বাঁকা পথ পছন্দ করবে একটা বাড়িতে যেতে গেলে যদি ঘুরে ঘুরে যেতে হয় সেই রাস্তা দিয়ে যাবে, নাকি একটা বাড়িতে যেতে গেলে সোজা পথে যাবে? প্রত্যেকে আমরা সোজা পথেই যাব। তাই বলছেন সমাজের লোকজন বলছে, আমরা নিজেরাও জানি যে কখনো বাঁকা পথ ভালো না, সোজা পথেই যেতে হয়। কিন্তু কবি ভেবেছিল যে যাবে নদীর সঙ্গে, কিন্তু নদীর সঙ্গে যেতে পারছে না একটাই কারণ নদী বাঁকা পথে যাচ্ছে। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। কবি আবারও বলছেন, আবারও সে একই উক্তি করছেন যে আমি তোমার সঙ্গে যেতাম, তুমি যদি সোজা পথে যেতে, যেহেতু তুমি বেঁকে গেছো আমি তোমার সঙ্গে যেতে পারবো না। যেতে চাইলেও আমাকে সবাই না করছে, কারণ আমি বাঁকা পথ পছন্দ করি না। জীবনটা সব সময় সোজা পথে যাওয়াই ভালো। সোজা পথে গেলে জীবনটা তোমার শান্তিতে এবং সুখময় ভরে উঠবে। আর যদি নদীর মতো বাঁকা আঁকা পাকা পথে যাই তাহলে জীবনে অনেক 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 কষ্টর সম্মুখীন হতে হয়। তাই আমরা প্রত্যেকেই চাই যে আমরা সোজা পথে যাব। তাই কবি বলছেন বাঁকা পথে যাওয়ার দরকার নেই, যেতে নেই। হ্যাঁ, এখানে ওই 5 জন 10 জনের মুখ দিয়েই কবি নিজের কথা বলেছেন। ঠিক আছে, তা তোমাদের আজকে নদী কবিতাটা এই পর্যন্ত আমি তোমাদের বুঝিয়ে দিলাম। খুব সুন্দর একটা কবিতা, প্রত্যেকে বাড়িতে ভালো করে প্রথম 8 লাইন বা শেষ 8 লাইন ভালো করে মুখস্থ করবে। এছাড়াও তোমরা স্তবক হিসাবে পড়তে পারো, প্রথম স্তবক, দ্বিতীয় স্তবক, তৃতীয় স্তবক, কবির নাম সহ প্রত্যেকে মুখস্থ করবে, কারণ পরীক্ষায় কিন্তু আসতে পারে। হ্যাঁ, প্রত্যেকে সুন্দর করে কবিতাটা পড়ে নেবে।